আমি বাবার কাছে এসেছি, তপন শাস্ত্রীর কাছে এসেছি। আমি খুব 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 উপকৃত। আমার ছেলে এখন ওনার দয়াতে আমেরিকাতে চাকরি করছেন। আমরা খুব ভালো আছি, খুব মানে শান্তিতে আছি। আমার ছেলে উন্নতি হচ্ছে, আমাদেরও উন্নতি হচ্ছে। বাবার আশীর্বাদ আমরা সবসময় চাই। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি আপনাদের সম্বন্ধে সমস্ত কিছু বলে আসছি, বলে দিচ্ছি, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ভালো মন্দ যাই হোক না কেন, প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ আছেই। কাহারও দিন সমানও নাহি যায়, একটা গান আছে বলে না, কাহারও সমানও নাহি, মানে সবসময় সমান যাবে না, সবসময় ভালো যাবে না। সে মোদি থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত কারোর সমান যাবে না। আজকে ভালো আছি মানে আপনি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমি 10 দিন ভালো থাকবো। আজকে আছি কালকে নেই, আজ মরলে কাল 2 দিন। মেয়ে থাকলে চতুর্থী শ্রাদ্ধ করে দেবে 4 দিনের মাথায়, ছেলেদের থাকলে যার যেটা অসুজয় হয়। অতএব কেউ বলতে পারবে না। আমরা একটা পচা কুমড়োর মতো জায়গায় আছি। কিন্তু এখন তো যুদ্ধ বিধ্বস্ত জীবন চলছে, এখন তো জঙ্গি হানা চলছে, রক্তক্ষয় চলছে, আগুন লাগছে বিভিন্ন দিক থেকে। আমি এর আগে বারবার বলে আছি, মঙ্গলের বছর, মঙ্গল এখন নিচস্থ অবস্থায় কর্কটের ঘরে বসে আছে। বিভিন্ন দিক থেকে আগুন লাগবে, আরও লাগবে। জঙ্গি হানা হয়েছে বলেছি, হচ্ছে যুদ্ধ, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লাগবে, সেটাও কিন্তু একদম মুখ গড়ায় আমরা বসে আছি, বা চলছে, হালকা চলছেও। বিভিন্ন দিকে তুষার ধস হবে, বৃষ্টি প্রচুর হবে, বন্যা হতে পারে এবছর। তো সব জায়গায় বলবো যে কিছু না কিছু ডিস্টার্ব আছে। এটা গ্রহ সারা পৃথিবীময়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ না, সারা পৃথিবীময় এই গ্রহের প্ল্যানেটারি পজিশনের উপর নির্ভর করে আমাদের কিন্তু চলছে। অতএব প্রত্যেক মানুষের ভালো মন্দ যাবে, আপস অ্যান্ড ডাউন যায়। কিসের উপর? গ্রহের গোচর। কেন আপস অ্যান্ড ডাউন ভালো যায়? আজকে আমি ভালো আছি, কালকে আজকে আমি ছিলাম রাজা, কালকে ফকির হয়ে যাচ্ছে, এরকম ঘটনাও আছে। আমার কাছে আসে, আমার এক্সপিরিয়েন্সটা প্রচুর। আমার যে এক্সপিরিয়েন্স জীবনে 17 লক্ষ লোক দেখেছি এই 38 বছর জ্যোতিষ জীবনে, এই এক্সপিরিয়েন্সটা প্রচুর। ফেস টু ফেস এত লোকের সামনে দেখেছি। আমার 10 বছর আগে এসেছিল আমার কাছে 4-5টা গাড়ি নিয়ে এসেছে, আরও ভালো কিছু হওয়ার জন্য আমার কাছে এসেছে। তারপর কিন্তু আমার সঙ্গে কথা বলেছে, আমি কিছু বলেছিলাম এগুলো করতে হবে, এগুলো করো না। একটা উচ্ছৃঙ্খল জীবন যেমন পয়সা করি হলে যা হয়, উচ্ছৃঙ্খল জীবন যেমন করছে। তারপর 10 বছর আসেন, 10 বছর পরে ফকির হয়ে এসছে আমার কাছে। তাই আমি বলেছিলাম তুমি এটা কি করো, আর একটু পয়সা করি মানুষের হয়ে গেলে না, সেগুলো কি করে খরচা করে যায়, বাজে পথে বাজে জায়গায় গমন করে, বাজে নেশা ভান করে, এগুলো কিন্তু খরচা করে। একটু পয়সা বেশি হয়ে গেলে মানুষের মধ্যে এই মস্তিষ্ক ব্যাপারগুলো আসে। পয়সা অর্থই অনর্থের মূল, কিন্তু অর্থ বেশি আসেও আবার বিভিন্ন দিক থেকে প্রবলেম। কিন্তু আমরা বেশি অর্থের জন্য কিন্তু পাগলের মতো দৌড়াচ্ছি। কারণ আমাদের দেখুন, আমাদের যখন মারা যাব তখন 3.5 হাত জায়গা চাই আর একটা সাদা কাপড়, আর তো কিছু নেই। তো সেখানে আমরা কিন্তু দৌড়াচ্ছি, আমাদের প্রয়োজন নেই। আর যেটুকু আছে সারা জীবন বসে করে খাবে, ছেলেরাও খেয়ে দিয়ে বাঁচতে পারবে, এরকম মানুষ আছে। কিন্তু সেখানে আমরা দৌড়াচ্ছি বিভিন্ন দিক থেকে, অর্থের জন্য কিন্তু দৌড়াচ্ছি। হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট বলে। লোভ যদি সম্বরণ না করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক প্রবলেম। আমরা কিছু কিছু দেখেছি বিখ্যাত মানুষ, কিছু কিছু দেখেছি ভালো মানুষ, কিছু কিছু দেখেছি মন্ত্রী আমরা লোক প্রচণ্ড লোভী। লোভের ফলে কিন্তু আজকে তাদের বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কি ভারতবর্ষে, কি পশ্চিমবঙ্গ, কি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তো একই কেস। কিন্তু সব যেই লঙ্কায় যায় সেই কিন্তু রাবণ হয়, বিশেষ ক্ষেত্রে দেখেছি। আবার বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গার কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বর আবার একটু বেশি কিছু ব্যাপার আছে। তো এইগুলো কিন্তু রাহু কেতুর অশুভ প্রভাবের জন্য হয়, সেটা আমি ডিটেলস কিন্তু বলবো আগে সামনের প্রোগ্রামে। তো আমি বলতে চাচ্ছি, পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি 10 দিন ভালো থাকবো, 2 বছর ভালো থাকবো, একদম 5 বছর ভালো থাকবো। একদম একদম অকপট স্বীকারোক্তি এবং খুব বাস্তব কথা আপনাদের সামনে বলছি। কিন্তু তো আমাদের কিন্তু এই সময়টা একটা ক্রিটিক্যাল সময় চলছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, স্নান করে সূর্য প্রণাম করে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গা নামটা জপ করুন। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।
এই মন্ত্রটা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম করে ঠাকুরের সামনে প্রত্যেককে বলবো এটা করুন, দেখবেন আমাদের জীবন, আপনাদের জীবন, পরিবারের জীবন সমস্ত ভালো যাবে। তো আজকে এত কথাই কিছু বলার আগে বলি আমি সব সময়, আজকে আমি বলবো রাশিফল আগামী 2025-এর 12ই মে থেকে 18ই মে কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই রাশি অনুযায়ী আপনাদের কেমন থাকতে হবে, সচেতন থাকলে কি হবে, কি করলে আপনারা একটু ভালো থাকবেন, কি কালার পরলে আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ প্রতি সপ্তাহে সাপ্তাহিক ব্যাপারে বলে আসছি। আজকে আমি যেটা বলবো, এখন মেষের ঘরে গ্রহের যে প্ল্যানেটারি পজিশন 12ই মে থেকে 18 মে প্ল্যানেটারি পজিশনটা যেটা আছে সেটা হচ্ছে রবি বুধ বসে আছে এখন কোথায়, মেষের ঘরে। বুধ কিন্তু চলে এসছে, বৈশাখ মাস, রবি তো থাকবেই মেষের ঘরে। বৃহস্পতি বসে আছে কোথায়, বৃষের ঘরে। মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কটের ঘরে। কেতু বসে আছে কন্যার ঘরে। এখন যারা এই সময়টা যেটা আছে, চন্দ্র এখন তুলার ঘরে আছে, 2.5 দিন বাদে চলে যাবে বৃশ্চিকে, তার 2.5 দিন বাদে চলে যাবে ধনু, পর গমন করবে, এই সপ্তাহের মধ্যে গমনটা হবে। শনি, রাহু এবং শুক্র, ধনুর ঘরে কিছু নেই, বৃশ্চিকের ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই, কুম্ভের ঘরে কিছু নেই, মীনের ঘরে হচ্ছে শনি, রাহু এবং শুক্র বসা আছে। এই হচ্ছে 12ই মে 2025, 12ই মে থেকে 18ই মে। 18ই মে আবার 7:40 কিন্তু রাহু গমন করে যাবে কোথায়, রাহু গমন করবে, কিন্তু রাহু কেতুর সবসময় কিন্তু বিপরীত মুখে ক্লকওয়াইজ হয়, আর অন্য গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো সেইখানে বলবো রাহু কেতু কিন্তু সবসময় বিপরীত, রাহুর সমসপ্তমে কিন্তু কেতু থাকে। এই রাহু কিন্তু চলে যাবে কুম্ভের ঘরে 7:40 18ই মে, আর কেতু চলে যাবে সিংহের ঘরে 7:40 18ই মে। ওরা একই সময়, একই দিনে, একই ক্ষণে কিন্তু গমন করে। এরা সমসপ্তমে থাকে, ঠিক তাদের 180 ডিগ্রিতে তাদের গমন হয়। সেটার ব্যাপারে আমি পরে আসবো, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, দেখবেন। এখন যেটা পাচ্ছি, মেষ রাশির কেমন যাবে এই সপ্তাহটা। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো যে শরীর মাঝে মধ্যেই কিন্তু বিঘ্নিত হতে পারে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। এই মুহূর্তে কোনো লোন বা এই সপ্তাহে কোনো ধার না নেওয়াই কিন্তু শ্রেয়। আর্থিক ক্ষেত্র কিন্তু মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা প্রবল আছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রে মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমি রিকোয়েস্ট করব। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু বিঘ্ন ঘটতে পারে। যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছে চাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুখবর আসার যোগ প্রবল আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো আছে এই সপ্তাহ। তাদের বড় কিছু খবর, বড় কিছু অপারেশন করে একটা লাইমলাইটে আসার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা ডাক্তার, যারা উকিল, তাদের ক্ষেত্রে বলবো খুব এই সপ্তাহে কিন্তু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো হলুদ এবং সাদা কালারটা এই সপ্তাহে ইউজ করুন। আর একটা কথা বলবো, মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের আঙুল কিন্তু এটা, এই লাল কালি দিয়ে এই ঠিক আঙুলের ডগায় আপনারা শুধু 9 সংখ্যাটা লিখে রাখুন। লাল কালি দিয়ে 9 সংখ্যাটা লিখে রাখুন। প্রতি সপ্তাহে লিখুন, একবারই লিখুন, এটা সকাল থেকে লিখে রাখুন। সকালে লাল কালি দিয়ে এই আঙুলের 9 রাখুন। এটা কিন্তু মঙ্গলের আঙুল, মেষের অধিপতি মঙ্গল, 9 লিখুন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, কালারটাও বলে দিলাম। এরপর আসবে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রস্রাবজনিত একটা সমস্যা, রোগ দেখা দিতে পারে, সুগার প্রেশার বেড়ে যেতে পারে। একটু শান্তির জন্য থাকুন, একটু চিন্তা কম করুন, নাহলে কিন্তু শরীরে রোগ জ্বালা কিন্তু বাড়তে পারে। একাধিক দিক থেকে আর্থিক যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের উন্নতির যোগ কিন্তু প্রবল দেখা দিচ্ছে। মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছেন তাদের কিন্তু জয় হওয়ার সম্ভাবনা প্রবল আছে। এই সপ্তাহে যদি ডেট থাকে বিভিন্ন দিক থেকে ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন গোলমাল ছিল, সেটা কিন্তু ভালো হবে। শুধু রোগ জ্বালা একটু হালকা হতে পারে, বিশেষ করে যাদের বৃষ রাশির মহিলাদের ক্ষেত্রে বলবো ইউটাসজনিত সমস্যা দেখা দিতে পারে, ওভারিয়ান সিস্ট কিন্তু দেখা দিতে পারে। সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে একটু প্রবলভাবে বাধার সম্মুখীন হতে পারে এই সপ্তাহে, এরকম দেখা দিতে পারে। ডাক্তারের একটা বলবে যে খুব ডিস্টার্ব আছে সন্তান হওয়া নিয়ে এই সপ্তাহে, সেই জায়গাটা কিন্তু এটা চিকিৎসা এবং ভালোভাবে থাকলে সেই জায়গাটা কভার হবে। বৃষ রাশির ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে। অনেক দিনের সুপ্ত বাসনা, ইচ্ছে পূরণ হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে এই সপ্তাহে।
বৃষ রাশির ক্ষেত্রে বিদেশে অনেকদিন চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হওয়ার যোগ, ভালো ভালো খবর আসার যোগ। চাকরির ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে বৃষ রাশির দেখা যাচ্ছে। অলরেডি বৃহস্পতি ওখানে বসা আছে বৃষ রাশিতে, কিন্তু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব দেখা দেবে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের প্রেমটা কিন্তু খুব মাথা ঝাড়া দিয়ে উঠবে, প্রেমটা খুব জাগ্রতরিষ্ট হবে, নতুন প্রেমের কিন্তু সঞ্চার হবে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো আমি সাদা এবং গোলাপি কালারটা, পিঙ্ক কালারটা ইউজ করেন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্রের সংখ্যা হচ্ছে 6। এই আঙুলে বুড়ো আঙুলের মাঝে একটা লাল কালি দিয়ে 6 গোল করবেন আগে, আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম গোলের মধ্যে 6টা লিখুন। 6 হচ্ছে শুক্র, গোলের মধ্যে একটা বেষ্টনী, বেষ্টনীর মধ্যে কিন্তু এই 6টা লিখবেন। বারবার আমি বলে থাকি এরকম কিন্তু লিখবেন, বেষ্টনীর মধ্যে 6টা লিখবেন, এই 6 লিখবেন বেষ্টনীর মধ্যে 6। বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন 6। এই যে জায়গাটা এটা কিন্তু লিখুন, বাংলা ইংরেজি যাই হোক না কেন এই 6টা আপনারা লিখবেন। 6 এই 6টা আপনারা লিখবেন কোথায়? এই আঙুলে। সপ্তাহ শেষ এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা রবিবার রাতে, সোমবার থেকে লিখে যান। যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, তাদের দেখবেন অনেক ভালো হবে। বেষ্টনীর মধ্যে মানে 6 শুক্র আপনার ছিটকাবে না, চলে যাবে না। এই সংখ্যাটাকে সংখ্যাতত্ত্বের বিচারে শুক্রের সংখ্যা 6টাকে আপনি বেঁধে রাখলেন, শুক্রকে বেঁধে রাখলেন, শুক্রের যে ভালো ভালো কাজগুলো কিন্তু দেবে না। এগুলো একটা লাল কিতাব থেকে পেয়েছি বলে আপনাদের বলছে, আপনারা মানলে কিন্তু ভালো হবে। যদি মানেন ভালো হবে, না মানলে আমার কিচ্ছু করার নেই। আমি পেয়েছি, অনেক পড়াশোনা করে ঘেটে ঘুটে আপনাদেরকে বলি যাতে আপনাদের ভালো হয়, আর কিচ্ছু না আমার। এবং দেখবেন ভালো হবেই। কালারটা ইউজ করুন, এগুলো একটু করুন। এরপর আসবো মিথুন রাশি। আর্থিক অবস্থা শুভ অশুভর মধ্যে থাকবে, মানে প্লাস মাইনাস সব ঠিক হবে। টাকা প্রচুর বেরিয়ে যাবে, বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য টাকা বেরোবে, আবার কিন্তু টাকা চলে আসবে সপ্তাহ শেষে। অত্যধিক কথাবার্তা কম না, মানে কম বলাই ভালো, বেশি কথা বলবেন না। যাদের মিথুন রাশি, মিথুনের অধিপতি কিন্তু বুধ এখন বসে আছে রবির ঘরে, রবির সঙ্গে যুক্ত হয়ে ভালো অনেক উন্নতির যোগ, কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এই সময়টা। রবি এখন বৈশাখ মাস মেষের ঘরে, বুধ এখানে সংযোগ হয়েছে, বুধাদিত্য যোগ। বুধ রবি সবচেয়ে ভালো যোগ একটা জীবনের। এই যোগগুলো কিন্তু জীবন অনেক ভালো। যাদের রবি বোধ এক করে বুধাদিত্য ছকে যাবেন, তার পড়াশোনা খুব ভালো হবে, দেখে নেবেন। যাদের শুক্রচন্দ্র হবে, কিছু না কিছু সে ফেমাস হবে। যাদের বৃহস্পতি মঙ্গল হবে, আধ্যাত্মিক চেতনা থাকবে। যাদের শনি এবং শুক্র এক ঘরে থাকবে, তাদের গুরু মানে প্রচারক হিসেবে বিশাল নাম ডাকতে হবে। এগুলো কয়েকটা যোগ কিন্তু আমাদের জীবনে কিন্তু ভালো করে দেয়। তো এগুলো নিয়ে আবার পরে আসবো। তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। চাকরি প্রার্থী যারা আছেন তারা চাকরি পেয়ে যেতে পারেন। বেসরকারি আন্ডারের কথা বলছি আমি। আইটি সেক্টরে যারা আছেন তাদের বসের নজরে পড়ছেন না, প্রমোশন হচ্ছে না, মাইনে বাড়ছে না, প্যাকেজ বড় হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ এই সপ্তাহে আসতে পারে। কিন্তু বিবাহ নিয়ে সমস্যায় আছেন, বিবাহের যোগটা প্রবলভাবে হয়ে যাবে এই সপ্তাহে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল, সেটা কিন্তু কেটে যাবে। এবং অনেক স্ত্রী রাগ করে চলে গেছে, এই সপ্তাহে কিন্তু চলে আসবে। অনেক ক্ষেত্রে ডিভোর্সের মুখোমুখি হয়ে গেছে, এই সপ্তাহে দেখবেন ঠিক হয়ে যাবে। যাদের মিথুন রাশি এই সপ্তাহ পাচ্ছি, গাড়ি বিক্রয় বা গাড়ি কেনার জন্য একদম শুভ সময়। বাড়ি যদি কিনতে চান, ফ্ল্যাট যদি কিনতে চান, শুভ সময়। যাতে এই সপ্তাহ বুক করুন, এই সপ্তাহে আপনারা ঠিকঠাক করুন। শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেক লাভবান হওয়ার যোগ আছে। যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অনেক ভালো আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু মিথুন রাশির এই সপ্তাহ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। শরীর মোটামুটি খুব ভালো যাবে, কিন্তু সন্তানের কৃতিত্বে একটু বাধা হতে পারে। আপনার সন্তান ভালো কিছু পরীক্ষা দিয়েছে, সেটা রেজাল্টটা একটু 19-20 হতে পারে। সেই জায়গায় আপনি একটু লাস্টের দিকে বিঘ্নিত হতে পারেন, মানসিক খারাপ হতে পারে, মনটা একটু খারাপ, কিন্তু ভবিষ্যতের দিক সেটা কিন্তু আবার উৎকীর্ণ হয়ে যাবে, ভয়ের কিছু নেই। এই সপ্তাহ খুব একটা খবরটা ভালো পাওয়া যাবে না সন্তান সন্ততির ক্ষেত্রে। বা কোনো মহিলা, কোনো মেয়ে আপনার বাড়ি, আপনার মিথুন রাশি, আপনার মেয়ে বিয়ে হয়েছে, সে সন্তান সম্ভব, সেখানে একটা কিন্তু বাজে খবর আসতে পারে। সন্তান মিসক্যারেজ হতে পারে, ডিস্টার্ব হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে এইটুকুই খারাপ পাওয়া যাচ্ছে এই সপ্তাহটা। যদি একটু মেনে গুনে ভালোভাবে থাকা যায়, একটু সাবধানে সতর্কতার মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু এগুলো ওভারকাম করা যাবে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন এই সপ্তাহে। এবং মিথুন রাশির অধিপতি বুধ,
বুধের সংখ্যা 5, এইটি কনিষ্ঠ আঙুলে লাল কালি দিয়ে, যদি সবুজ কালি দিয়ে লিখতে পারেন খুব ভালো হয়। সবুজ কালি দিয়ে এখানে 5 লিখুন, 5, সবুজ কালি দিয়ে 5 লিখুন। এই জায়গাটায় কনিষ্ঠ আঙুলে 5 লিখে বেষ্টনীর মধ্যে একটা গোল করবেন, তার মধ্যে সবুজ কালি দিয়ে 5 লিখে দেন। সিদ্ধান্তের ভুল হবে না, মামলা মোকদ্দমায় জিতবেন, সর্ববাধাগুলো কিন্তু আপনার কেটে যাবে। যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্মস্থলের বলছে পরিবর্তন, পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে। দুর্ঘটনা এবং একটা অপারেশনের যোগ দেখা দিচ্ছে এই সপ্তাহে। হালকাভাবে কিন্তু চলাফেরা করবেন, দৌড়াদৌড়ি করবেন না, বাসে টেমে সাবধানে চলবেন, না হলে কিন্তু রক্তপাত হতে পারে। কারণ কর্কট রাশিতে এখন কিন্তু মঙ্গলের অবস্থান, মঙ্গল ওখানে খুব বাজে জায়গায় বসে আছে, নিচস্থ মঙ্গল। হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে যাদের কর্কট রাশি। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে, কিন্তু পদোন্নতি হচ্ছে, কিন্তু তা বলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে এটা তো কোনো কথা নেই। কারণ মঙ্গল ওখানে নিজস্ব অবস্থায় বসে আছে। আপনাদের সাবধান করে দিলাম, একটু সাবধানে চলবেন, ছুরি কাঁচি এইসবের থেকে একটু দূরে থাকবেন। অস্ত্রাঘাত হতে পারে বিভিন্ন দিক থেকে, কোথাও কিছু মারপিট ঝামেলা হচ্ছে, আপনি দাঁড়িয়ে দেখলেন পট করে একটা কেউ ছুঁড়ে দিল, কিছু আপনার উন্ডেন হয়ে গেলেন। এটা করবেন না। ঝগড়াঝাটি অশান্তি দেখলে আপনি এড়িয়ে চলুন, খুব জনবহুল জায়গাকে আপনি এড়িয়ে চলুন এই সপ্তাহে যাদের কর্কট রাশি, নাহলে বিপদ হতে পারে। ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক দূষণ ছিল, সেটা এই সপ্তাহে কিন্তু মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য ছিল, এই সপ্তাহে মিটে যাবে। স্বামীর শ্বশুর বাড়ি নিয়ে একটা সম্পর্ক গোলমাল ছিল, সেটা এই সপ্তাহে কিন্তু ভালো কিন্তু খবর হয়ে যাবে। খুব নিকট বন্ধুর দ্বারা আপনার ক্ষতির আশঙ্কা কিন্তু প্রবল বলছে। খুব নিকট বন্ধুর সাথে এই সপ্তাহটা একটু ডিলিং, যদি বিজনেস করে থাকেন, ব্যবসা করে থাকেন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন কিন্তু ভালো হবে। সন্তানের ক্ষেত্রে আপনি এমন কিছু খবর পাবেন যেটা আপনার বুক কিন্তু ফুলে উঠবে। আপনার কিন্তু ভালো কিছু হওয়ার যোগ আছে। সন্তানের কৃতিত্বে আপনি গৌরবান্বিত হবেন। সন্তানের কৃতিত্বে আপনার কিন্তু চৌড়া ছাতি অনেকটা আরও চৌড়া হয়ে যাবে, এরকম যোগ কিন্তু খবর আসছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু দেখা দিচ্ছে এই সপ্তাহে। ভালো কিছু রেজাল্ট, বিদেশের মাটিতে একটা বাড়ি কিনে নিল, বিদেশের মাটিতে একটা গাড়িও কিনলো, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। কর্কট রাশির কালার পরবেন সাদা এবং হলুদ কালার এই সপ্তাহে। কর্কটের অধিপতি চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের কিন্তু মন, মাতা, গৃহ। চন্দ্র হচ্ছে 2 সংখ্যাটা লাল কালি দিয়ে, 2 সংখ্যাটা লাল কালি দিয়ে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা গোল করে একটা 2 লিখবেন লাল কালি দিয়ে, গোল করবেন, আগে একটা 2 লিখে দেবেন। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, লিখে সোমবার থেকে প্রতিদিন লিখুন, একবারই করে লিখুন প্রতিদিন, যতক্ষণ ধুয়ে যাবে আজ যাবে। এটা হাতের লেখাটা বলছি, প্রত্যেকের উদ্দেশ্য বলবো। মেয়েরা বাঁ হাতে লিখবে আর ছেলেরা ডান হাতে লিখবে। ডান হাতের ঠিক এই জায়গায় চন্দ্রের জায়গাতে 2 লিখবেন গোলের মধ্যে, অনেক ভালো থাকবেন দেখবেন। প্রত্যেকে মেষ বিষয় যা বললাম লেখাটা, মেয়েরা কিন্তু মেয়েদের বাঁ হাতটা কিন্তু খুব আমাদের লাইনে, জ্যোতিষ লাইনে খুব শুভ। ছেলেদের ডান হাতটা কিন্তু শুভ। এই হাতটা কিন্তু ছেলেদের নিজস্ব হাত, এই হাতটা মেয়েদের কিন্তু নিজস্ব হাত। ছেলের হাত দেখবো যখন তার বইয়ের ব্যাপারে কিছু বলতে হয়, সেই ছেলেরই বাঁ হাতটা দেখলে কিন্তু বইয়ের ব্যাপারে কিছুটা বলা যায়। যেমন ছকে যদি হাত পাইনি, হয়তো কে এসে বলছে শাস্ত্রী যে আমার ছেলের স্ত্রী কেমন হবে, তার সপ্তম ঘর থেকে দেখতে হবে। সপ্তম ঘরে কি আছে, কোন গ্রহের অবস্থান আছে, সেটা দেখে কিন্তু বিচার করা যায়। যাই হোক, তো এইগুলো হচ্ছে বিচারের ব্যবস্থা আছে, তো এইগুলো কিন্তু পালন করুন, দেখবেন ভালো হবে। এরপর আবার সিংহ রাশি। আঘাতজনিত কারণে মানে পা হাত পা ভেঙে যে একটা অস্ত্রোপচারের যোগ আছে, খেয়াল রাখবেন। গাড়ি ঘোড়া সাবধানে চলে, মানে বাইক থেকে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে একটু সাবধান সতর্কতা অবলম্বন করবেন এই সপ্তাহে, নাহলে কিন্তু আপনার জীবনে অনেক দুঃখ নেমে আসতে পারে, অনেক শরীরের ক্ষতি হতে পারে, অনেক অপারেশন হতে পারে। সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। গুরুজনদের সাথে একটু ব্যবহার ঠিক রাখবেন, গুরুজনদের কথা শুনবেন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। চাকরি ব্যবসায় কিছু লক্ষণীয় পরিবর্তন কিন্তু যোগ ইন্ডিকেট করছে, মানে ভালো কিছু লক্ষণীয় পরিবর্তন ইন্ডিকেট করছে। সৎ বন্ধুর পরামর্শে কিন্তু আপনি উপকৃত হবেন। অনেক বন্ধু থেকে আপনি কিন্তু
নতুন বন্ধু সৃষ্টি হবে, তার থেকে এই সপ্তাহ কিছু বেনিফিট আপনি কিন্তু পাবেন এবং বেনিফিট করতে পারবেন। সন্তানের বিদেশ গমন খুব বেশি ইন্ডিকেট করছে এই সপ্তাহে। আপনার সন্তানের বিভিন্ন দিক থেকে বিদেশের খবর আসতে পারে, যাওয়ার যোগ প্রবল হতে পারে। আর্থিক দিক থেকে শুভ। স্ত্রীর সাথে একটু হালকা মনোমালিন্য হওয়ার যোগ আছে, ওই জন্য কথা কম বলবেন। যাদের সিংহ রাশি তাদের সাদা এবং পিঙ্ক কালারটা ইউজ করুন, দেখবেন খুব ভালো হবে। সিংহ রাশির অধিপতি রবি। রবির আঙুল কোনটা? এটা রবির আঙুল। এটা এখানে মঙ্গলের আঙুল। মঙ্গলে যাদের রবি, যাদের সিংহ রাশি, তারা এখানে ঠিক এই জায়গাটায় একটা লাল কালি দিয়ে এক লিখবেন, লিখে একটা বেষ্টনে দিয়ে গোল বৃত্তের মধ্যে একটা লিখুন লাল কালি দিয়ে। সোমবার থেকে শুরু করুন, মঙ্গলবার লিখবেন, বুধবার লিখবেন, পরপর লিখে যান, একবারই লিখুন। মেয়েরা বাঁহাতে, ছেলেরা ডানাতে লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। কেতু বসে আছে কন্যা রাশিতে, আয় থেকে ব্যয় হবে, সেই জায়গায় কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে। অনেক দিকে খরচাপত্র করার ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যদি বাইরে বেড়াতে যাবেন বা গেছেন বা যাচ্ছেন, সেখানে কিন্তু ভালো প্রিকশন নিয়ে যাবেন, নালে কিন্তু প্রবলেম হতে হবে। শরীরের এবং আঘাতজনিত কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। সঞ্চয়ের পরিমাণ সঞ্চয় ছিল, সেই সঞ্চয় কিন্তু ভাঙা যাবে এই সপ্তাহে অনেক কিছু প্রবলেমের ফলে। যাদের কন্যা রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পুরনো কোনো রোগের প্রকোপ বৃদ্ধি হতে পারে যাদের কন্যা রাশি। বিবাহযোগ্য ব্যক্তিদের কিন্তু ভালো সময়। বিবাহে যাদের হচ্ছে না, তারা কিন্তু বিয়ের যোগে এই সময়, এই সপ্তাহটায় ফাইনাল হয়ে যাবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ একটা পাচ্ছি। দুপক্ষ দু বাড়ির তরফ থেকে একটা মিলিয়ে বিয়ের যোগ ফিক্সড হয়ে যেতে পারে এই সপ্তাহটা ভালো সময়। বা যাদের হচ্ছে না, দুপক্ষ মেয়ের বাড়ি মানছে না, ছেলের বাড়ি মানছে, এই সপ্তাহে আপনারা কিন্তু একটা চক আউটটা করে ফেলুন, যোগাযোগটা করে ফেলুন, দেখবেন এই সপ্তাহ কিন্তু ভালো যোগ যাবে এবং ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং নতুন ব্যবসার কিন্তু সুযোগ আসতে পারে। যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের উন্নতি, লোহালক্করে যাদের উন্নতি করছে তাদের বিজনেস, নতুন পার্টনারশিপে বিজনেস করার যোগ কিন্তু প্রবল বাজে আছে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, উচ্চশিক্ষা, তাদের অনেক উন্নতি। যারা রিসার্চ করছে, ডক্টরেট করতে চলেছেন, তাদের গাইডের ক্ষেত্রে একটা সমস্যা ছিল, এই সপ্তাহ মিটে যাবে। যারা নিম্ন পড়াশোনা করছেন, উচ্চস্তরে পড়াশোনা, মাধ্যমিকের আগে যা পড়াশোনা করছে, তাদেরকে সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু গোলমাল হবে। পড়াশোনা একটা সপ্তাহের মধ্যে পড়াশোনা অনেক কিছু হয়ে যায়। একটা সপ্তাহ পড়াশোনা যদি আমরা না কিছু শিখতে পারি, পরের সপ্তাহে আপনার জন্য ওই ক্লাসটা, ওই মাস্টারমশাই ওই ক্লাসটা নেবে না। একটু মাইন্ডটা সচেতন থাকতে হবে, যে পড়াশোনাটা দিচ্ছে টিচাররা মন দিয়ে করে নিতে হবে। যাদের কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে বলবো সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন এই সপ্তাহে। কন্যা রাশির অধিপতি বুধ, বুধের সংখ্যা 5, ঠিক এই আঙুলে। যাদের কন্যা রাশি, এই আঙুলে সবুজ কালি দিয়ে 5টা লিখুন, সবুজ কালি দিয়ে 5টা লিখুন, এই আঙুলটাই দেখবেন অনেক ভালো হবে। গোল বৃত্তের মধ্যে 5 লিখুন, দেখবেন ভালো হবে। এরপর আবার তুলা রাশি, হঠাৎ করে কোনো গন্ডগোলে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। পাড়া পড়শি ক্লাব থেকে একটা আপনার মান সম্মান হানি হতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। প্রচুর খেটেও এই সপ্তাহে পরিশ্রম যা করছেন, অন্য সপ্তাহে যা পেমেন্ট পেতেন এই সপ্তাহে প্রচুর খাটছেন, সেই পেমেন্ট কিন্তু পাবেন না, সেই টাকা কিন্তু আসবে না, বরঞ্চ টাকা খরচা হয়ে যাবে। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, কর্মক্ষেত্রে অশান্তি এবং মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে। বসের চোখে না পড়ে একটা বসের চোখে পড়ে যে আপনার ডিমোশন হতে পারে, সেদিকে একটু সচেতন থাকবেন। বন্ধু বান্ধবের সাথে একটু মেলামেশা কম করবেন। বাইরে যদি বেড়াতে যান একটু স্টপ রাখুন এই সপ্তাহে, যদি যান একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন। এবং সন্তানের ক্ষেত্রে খুব শুভ পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হওয়ার যোগ আছে। ভাই বোনদের মধ্যে একটা সম্পত্তিগত নিয়ে ঝামেলা আসতে পারে। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, সাংসারিক অশান্তি কিন্তু হবে, কিন্তু সপ্তাহ শেষের দিকে ভালো হবে। কিছু অর্থের জায়গাটা গোলমাল থাকলেও শেষের দিকে অর্থের জায়গাটা কিন্তু অনেক ভালো হওয়ার যোগ প্রবলভাবে পাচ্ছি। যাদের তুলা রাশি তারা কিন্তু অবশ্যই অফ হোয়াইট কালারটা এবং হলুদ কালারটা ইউজ করুন। তুলা রাশির অধিপতি শুক্র, শুক্রের সংখ্যা 6, এটা কিন্তু আপনি লাল কালি দিয়ে 6 লিখুন, লাল কালি দিয়ে 6 লিখুন বা 6 লিখুন, গোল বৃত্তের মধ্যে লিখুন। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, সোমবার থেকে লিখে যান আপ টু রবিবার পর্যন্ত, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসার একটা সূচনা এবং তার খসড়া হয়ে যেতে পারে, সেই জায়গাটা প্রবলভাবে পাচ্ছে। পার্টনারশিপে বিজনেসে একটু ব্যাঘাত বা একটু যন্ত্রণা, একটু গোলমাল হতে পারে। যারা পার্টনারশিপে বিজনেস ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা প্রবল। লোহা ব্যবসায়ীদের ক্ষেত্রে, পমেটিকের ক্ষেত্রে খুবই শুভ ফল পাওয়া যাচ্ছে। হঠাৎ রাগ ক্ষতির কারণ হতে পারে, রাগটাকে একটু সম্বরণ করবেন এই সপ্তাহে। কোনো ক্রনিক রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু মাথাচাড়া দিতে হতে পারে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কিছু অর্থ, আনএক্সপেক্টেড অর্থ, বহু পুরনো বকেয়া টাকা কিন্তু এই সপ্তাহে চলে আসতে পারে। সেই জায়গায় কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো ইন্ডিকেট করছে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, অবশ্যই মেরুন এবং লাল কালারটা ইউজ করুন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সংখ্যা 9। ঠিক এই যে মঙ্গলের আঙুলেটা, মঙ্গলের আঁচড় নিচেতে লিখুন যাদের বৃশ্চিক রাশি, এই ঠিক আঙুলের নিচে লাল কালি দিয়ে, অবশ্যই এটা 9 সংখ্যা। ইংরাজি বাংলা যাই হোক, যেটা ভালো বুঝেন সেটা মেয়েরা বাঁহাতে, ছেলেরা ডানাতে লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কর্মপ্রার্থীদের ক্ষেত্রে ইচ্ছা পূরণ হতে পারে। যারা কর্ম অনেকদিন থেকে চেষ্টা করছেন তাদের কিন্তু ইচ্ছা পূরণ হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা এই সপ্তাহে কম বলবেন। কথাতেই অনেক কিছু সৃষ্টি হয়, শত্রু মিত্র যাই হোক, কথা একটু কম বললে এই জায়গাটা কিন্তু এড়ানো যেতে পারে। স্বামী স্ত্রীর ব্যাপারটা, ভাই বোনদের মধ্যে একটা গন্ডগোল হতে পারে। বিশেষ করে 2 ভাই আছে, বড় হয়ে গেছে, তাদের একটা ডিস্টার্ব হওয়ার পর ভাগ হয়ে যেতে পারে, হাঁড়ি ভাগ, যেটা আলাদা হয়ে যেতে পারে। একসঙ্গে ছিলেন, খুব ভালো ছিলেন, 2 বইয়ের জন্য গোলমালটা হয়ে একটা ঝামেলা হতে পারে। 2 জায়ের মধ্যে একটা ঝামেলা, বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। যাদের ধনু রাশি, ধনু লগ্ন, একটা ধনু রাশির একটা ধাইয়া চলছে শনির, যা শনি আমাদের কর্মকারক গ্রহ, কর্মচ্যুত হতে পারে। কর্মের জায়গায় খুব ভালোভাবে থাকবেন, অল্প কথা বলবেন। বন্ধু থেকে দূরত্ব এবং মানসিক একটা দিক কিন্তু গোলমাল হয়ে যেতে পারে, সেই জায়গায় কিন্তু ইন্ডিকেট করছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অনেক শুভ পাওয়া যাচ্ছে। সন্তানদের ক্ষেত্রে চাকরির অনেক চেষ্টা করছেন। এই সপ্তাহে কিন্তু চাকরি পাওয়ার যোগটা প্রবলভাবে দেখা দিচ্ছে। শরীর মোটামুটি ভালো থাকবে। যারা ডাক্তার, উকিল আছে, যাদের প্রমোটিং আছে, তাদের ক্ষেত্রে একটা খুব অসুবিধাজনক পরিস্থিতির শিকার হতে পারে। যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন, চিকিৎসা সুন্দরভাবে করবেন। ওকালতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা প্রমোটিং আছে তাদের কাগজপত্র ঠিকমতো দিয়ে তাদের ক্রেতাকে সুন্দরভাবে সন্তুষ্ট রাখবেন, নালে কিন্তু যেটা পরে কিন্তু থানা পুলিশ হাজত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখবেন। ধনুরাশির ক্ষেত্রে বলবো ক্রিম কালার আর হলুদ কালারটা ইউজ করুন। ধনুরাশির অধিপতি বৃহস্পতির আঙুল কোনটা? বৃহস্পতির আঙুল হচ্ছে এটা। বৃহস্পতির থেকে নিচে অথবা উপরে লাল কালি দিয়ে একটা কিন্তু 2 সংখ্যাটা লিখবেন। 3 লিখবেন। বৃহস্পতির সংখ্যা 3, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এখানে 3 লিখবেন। 3 লাল কালি দিয়ে লিখুন, অথবা এই বৃহস্পতির এই যে স্থানটা, এটা বৃহস্পতির স্থান, এই স্থানে লিখবেন, আরও বেটার হবে। লিখুন, দেখবেন ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হবেই এই সপ্তাহে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু গত 1 মাস ধরে একটু গোলমাল চলছিল। যারা সদ্য বিয়ে করেছেন 6-8 মাস যাবৎ, তাদের মধ্যে রাগ করে বউ চলে গেছে বাপের বাড়িতে, তারা কিন্তু ফিরে আসবে। একটু মনোমালিন্য চলছিল, ডিভোর্সের দিকে যাচ্ছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এই সপ্তাহে। যাদের মকর রাশি, মকর লগ্ন, আনএক্সপেক্টেড অর্থ চলে আসতে পারে, পুরনো বকেয়া টাকা আসতে পারে, জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত কিছু ঝামেলা, মামলা মোকদ্দমা নিষ্পত্তি হতে পারে এই সপ্তাহে। যাদের মকর রাশির, মকর লগ্ন, মিলিয়ে নেবেন আমার কথা। যারা সাহিত্য শিল্প জগতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ একটা উন্নতির যোগ আছে। যারা গানের জগতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। বিশেষভাবে যারা শিক্ষা জগতে আছে তাদের সুনাম মিলতে পারে। পুরনো দিনের অনেক শিক্ষক রিটায়ারের মুখে তাদের কিন্তু এমন একটা অ্যাচিভমেন্ট আসবে যেটা কিন্তু তার জীবনে অনেক কিছু ভালো আছে, বড় পুরস্কারও মিলতে পারে। সুগার এবং কিডনিজনিত সমস্যা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। একটু সাবধান, সতর্কতার মধ্যে চিন্তা ভাবনা একটু কম করবেন, দেখবেন অনেক ভালো হবে। অধিক ব্যয়ের কিন্তু আশঙ্কা, কিন্তু সেটা আবার আয় ব্যয় একটা সামঞ্জস্য বজায় রেখে কিন্তু চলবে, সেই জায়গাটাই পাচ্ছি। কিন্তু আনএক্সপেক্টেড অর্থ পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে যোগ আছে তাদের মকর রাশি। মকর রাশি এমনিই ভালো আছে। মকর রাশির অধিপতি শনি। অবশ্যই এই দিনে, এই সপ্তাহটা কমলা কালার এবং স্কাই কালারটা পরবেন। কমলা কালার, স্কাই কালারটা পরুন, দেখবেন অনেক ভালো থাকবেন। শনি হচ্ছে আমাদের
কর্মকারক গ্রহ শনির এখন মকর রাশি সবে বেরিয়েছে 7.5 থেকে, এখন ক্লিন চিট আছে। মকর রাশির উপর শনির সংখ্যা হচ্ছে 8। শনির আঙুল কোনটা? এই আঙুলটা শনির আঙুল, ঠিক মাঝে বা শনির স্থানে এই জায়গাটা 8 লিখুন কালো কালি দিয়ে, এইভাবে একটা দিয়ে দেবেন, কালো কালি দিয়ে 8 লিখুন। সারা সপ্তাহ আপনার ভালো যাবে, ভীষণ ভালো। একবারই লিখুন, সকালে যখন পাবেন লিখে রাখুন, অনেক ভালো হবে, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা গোলমাল হবে, প্রচণ্ড কাজের চাপ হবে, সপ্তাহের মধ্যে প্রচুর চাপ থাকবে কাজের ক্ষেত্রে, অনেক হেডেক নিতে হবে। হেডেক নেওয়ার পর একটা আপনি বিরক্তি প্রকাশ করবেন। পিতা মাতার শরীর ভালো যাবে না, পিতা এবং মাতাকে নিয়ে হসপিটাল, রোগ জ্বালা অশান্তির ফলে বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে যেতে পারে। এবং এই সপ্তাহ কিন্তু পিতামাতার শরীরটা অনেকটাই খারাপ হতে পারে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো আছে, যারা সোনার উপর এবং লোহা লক্করের বিজনেস করছেন, জুতো এবং চামড়া লেদারের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে, মিলিয়ে নেবেন। যারা অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, কবিরাজ, তাদের ক্ষেত্রে অনেক ভালো যোগ পাচ্ছি। অর্থ ইনকামের যোগটা কিন্তু ভীষণ ভালো আছে। তারা এমন ভালো ভালো কাজ করবে যেটা সুনামের জন্য সারা জীবন তাদের ক্ষেত্রে একটা ভালো অর্থ ইনকাম বা তাদের মান সম্মান জায়গাটা নিয়ে কিন্তু চলবেন, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই বোনদের কাছ থেকে একটা মানসিক আঘাত আসতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু মিলিয়ে নেবেন। হঠাৎ টাকা বেরিয়ে যেতে পারে, টাকা পয়সা ইনভেস্ট বা কাউকে দেয়া নেয়া এগুলো কিন্তু করবেন না এই সপ্তাহে, অথবা কাউকে ধার দেবেন না, সেই ধারটা জীবনে পাবেন না। আত্মীয় রিলেটিভের সহযোগিতা করবেন কিন্তু টাকা দেবেন না, মানসিক শারীরিক দিয়ে সহযোগিতা করবেন। সেই আত্মীয়র সঙ্গে অর্থ যেখানে বিচ্ছেদ, সেখানে টাকা দিলে টাকাটা পাবেন না। সেই আত্মীয়র সাথে ভালো সম্পর্ক ছিল, এই সপ্তাহে টাকা দিলে আপনি টাকাটা পাবেন না, সম্পর্কটা দূষণ হয়ে যাবে। বন্ধু বান্ধবের সাথে একটা মনোমালিন্য হওয়ার যোগ প্রবল আছে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশির অধিপতি শনি, অবশ্যই বাদামি এবং কালো কালারটা ইউজ করবেন। যাদের কুম্ভ রাশি, মেয়েরা শনির আঙুল বাঁ হাতের ঠিক এই মধ্যমা আঙুলের নিচেতে কালো কালি দিয়ে অবশ্যই 8 সংখ্যাটা লিখুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো সবার মন ঢেকে রাখতে, মানে সবার মনে সন্তুষ্ট দেওয়ার জন্য আপনার একটা ডিপ্রেশন আসতে পারে। সবার মন জয় করার জন্য টাকা পয়সা দিয়ে আপনি সপ্তাহ শেষে কিন্তু টাকা খালি হয়ে যাবে না, পকেট খালি হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। এই নিয়ে আপনার স্ত্রী জানতে পেরে মানসিক দিকে একটা স্ত্রীর সাথে মতনৈক্য, মনোমালিন্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। অনেক কিছু সংসারে বিভিন্ন দিক থেকে খারাপ ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। বেশি চিন্তা করবেন না, আর্থিক দিকে অনেক ব্যয় হয়ে যেতে পারে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল আছে। অর্থ কিন্তু গোলমাল হবে, প্রবলেম হবে, কিন্তু আপনি সামলে নিতে পারবেন, কিন্তু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। শরীরে বিভিন্ন দিক থেকে আঘাত বা কষ্ট, রক্তপাত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে যাদের মীন রাশি, মীন লগ্ন। এবং আত্মীয় রিলেটিভ কুটুম্বর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বিভিন্ন দিক ভালো হতে পারে। পুরনো বন্ধুর থেকে উপকার পেতে পারেন, পুরনো বন্ধু আপনার উপকার করতে পারে। অনেক দিনের পুরনো বন্ধুবান্ধব থেকে যোগাযোগ হয়ে আপনার কিন্তু ব্যবসা বা অন্য কিছু চাকরির সুযোগ হয়ে যেতে পারে। যারা আইটি সেক্টরে আছে, যারা বড় বড় এমএনসি কোম্পানিতে আছে, তাদের একটা প্রমোশন উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যেহেতু শুক্র আছে, প্রেমিক প্রেমিকা শুক্র ওখানে বসে আছে মীনের ঘরে উচ্চস্থ অবস্থায়। শুক্র প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেয়, যার ফলে কিন্তু আপনার প্রেম প্রীতিটা খুব জাগ্রতৃষ্ট হয়ে বিবাহে পরিণত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো যোগ হয়ে সুন্দরভাবে, আগে গোলমাল ছিল সেগুলো কিন্তু ঠিক হতে পারে। এবং এই সপ্তাহে যা ঠিক হবে সেটা সারা জীবন আপনারা সুন্দরভাবে থাকবেন। পড়াশোনা যারা করছেন তাদেরকে একটু বলবো ধ্যান ধারণা দিতে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের বিশেষ উন্নতির যোগ আছে। মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির আঙুল এটা, এই বৃহস্পতির নিচে লাল কালি দিয়ে অবশ্যই কিন্তু 2 সংখ্যাটা লেগে 3 সংখ্যাটা লিখবেন। বৃহস্পতির সংখ্যা 3, গোল দিয়ে 3 লিখবেন। ভীষণ ভালো থাকুন। আমি সামনেই চলে যাচ্ছি কামাখ্যা ধামে। জুন মাসে কামাখ্যার পুজো নিয়ে চলছে। কামাখ্যা ধামে বিশেষভাবে কিন্তু যোগ্য হবে, সর্বরক্ষা কবচ প্রদান করা হবে। বিগত 25 বছর ধরে দিচ্ছি একদম, সেই কবচ স্বল্প মূল্যে দেওয়া হবে 31 জনকে। পুজো নেওয়া হচ্ছে, পুজো দেওয়ার পর জুলাইয়ের 1st উইকে প্রসাদ রক্তবস্ত্র দেওয়া হবে।
আপনারা বিভিন্ন চেম্বারে এসে পুজো দিতে পারেন এবং কামাখ্যা ধামে পুজোর মাধ্যমে রক্তবাস্ত্র নির্মূল্য এবং আপনাদের সমস্ত কিছু প্রদান করা হবে। মায়ের কামাখ্যার জল, অক্ষয় সিঁদুর, অক্ষয় নেওয়া আর সর্বরক্ষা কবচ যদি বানাতে চান বিভিন্ন চেম্বারে এখন থেকে চলছে নেওয়া অর্ডার। 1 কপি ফটো আর অবশ্যই কিন্তু নাম গোত্র দিয়ে চলে যাবেন, তার জন্য কোনো ফিস লাগবে না। আপনি বলবেন সর্বরক্ষা বানাবো, তার জন্য আপনাদেরকে অর্ডার নিয়ে নেওয়া হবে। এবং যাদের বাস্তু দোষ আছে, কামাখ্যা ধামে বাস্তু কাটানোর জন্য একটা বিশেষ যোগ আছে। যাদের বুঝতে পারছেন বাস্তু দোষ, বাস্তুর মাটি এবং একটু ঝুল, বাড়িতে ঝুল ঝুলে থাকে, ঝুলের মধ্যেই অশুভ দোষ, ঝুল একটু নিয়ে আসবেন, একটা মাটি নিয়ে আসবেন। মাটি যদি না থাকে, ফ্ল্যাট থাকলে সকালে ঝাঁট দিয়ে একটু ধুলো পাওয়া যায়, নিয়ে আসবেন, ওটা টেস্ট করে বলে দেবো কী হবে। খুব ভালো থাকুন, নমস্কার।